চিঠি পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর সিরিয়া থেকে আবার আসছেন। আয়েশা দরজার সামনে থেকে ডাকতেছে, ইসমাইল। ডাকটা বড় সুমধুর, সুন্দর একটা ডাক। ঘরের ভিতর থেকে ওই দিনের মতো আর আওয়াজ বের হয় নাই, বের হয়েছে, ঘরে আসুন। সুবহানাল্লাহ, ঘরে আসুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেহমান নেওয়াজি করছেন, মেহমানদারি করছেন। সুন্দর একটা বিছানা বিছায় দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্রাম নেওয়ার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবির সাথে কথোপকথন হইতেছে। মারে, নতুন সংসার কেমন কাটতেছে? ইসমাঈল আলাইহিস সালামের বিবি বলে, আব্বা, আসমানের নিচে জমিনের উপরে আমাদের চাইতে সুখী মানুষ মনে হয় আর কেউ নাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুখী মানুষ মনে হয় আর কেউ নাই। আল্লাহ আমাকে রাখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার পরে বড় খুশি হয়ে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মারে, অনেক দূর থেকে আসছি, আবার চলে যাইতে হবে, কই কিছুদিন আর থাকেন, কিছুক্ষণ থাকলে আপনার সন্তান চলে আসবে, একটু বসেন। কই, মারে, মানুষ যত বড় তার দায়িত্ব তত বড়, ঠিক না বেটি? মানুষ যত বড় হয় তার দায়িত্বটা তত বড় হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বিবিকে রেখে বলে, মারে, চলে যাইতেছি, আমার ইসমাইলের সাথে তো আমার সাক্ষাৎ হইল না। আমার ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে ইসমাইলকে বলবা ঘরের চৌকাটটা বড় দরজার সাথে সুন্দর বানাইছে। এমন চৌকাট ঘরের মধ্যে থাকলে ঘরের সৌন্দর্যতা বাড়িয়া যাবে। ইসমাইল যেন তার জীবনে আর কোনোদিন এই চৌকাট পরিবর্তন না করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেছেন, হযরত ইসমাইল বাড়িতে আসতেন। আসার পরে বলতেছে, সুদূর সিরিয়া থেকে একজন মুরব্বী আগন্তুক এসেছিল, আপনাকে তালাশ করেছিল। হযরত ইসমাইল আলাইহিস সালাম বসা ছিলেন, বসাতেই কেউ উঠা গেছেন, চোখগুলা দুইটা গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে। আবার নাকি আমার বাপ আসছিল। এ বিবি, আমার বাপ যে, তুমি কি জানো সুদূর থেকে যে আমার এই আগন্তুক মুরব্বী এসেছিল, তুমি কি তারে চিনো? কয় না। কই, সে কি আমার ঘরে ঢুকছিল? কয়, জি ঢুকছে। কয়, তারে তুমি কেমনে পারমিশন দিলা আমার ঘরে ঢুকার? তুমি কেমনে বুঝলা সে আমার আত্মীয় হবে? সুবহানাল্লাহ কোন। তুমি তাকে পারমিশন দিলা ঘরের মধ্যে ঢুকার, তুমি কেমনে বুঝলা এটা আমার আত্মীয় হবে, আমার বড় কাছের মানুষ হবে? কেমনে বুঝো? বিবি তো বড় চালাক বিবি, ধার্মিক বিবি, জ্ঞানী বিবি। বিবি আবার ডাক দেয়া কয়, স্বামী গো, এই পৃথিবীর জমিনে কত মানুষে কত নামে ডাক দেয়, কিন্তু বাপ মা সন্তানকে যে ডাক দেয়, এই ডাক পৃথিবীর কারো ডাকের সাথে মিলে না। ঠিক না বে ঠিক? জায়গা হইতেছে না। আপনারা একটু সামনে দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনে আসুন, সামনে আসুন। সামনে আসি। যারা দাঁড়ায় আছি বসে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চা ফাটান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আলহামদুলিল্লাহ। ভাই মাইক সুন্দর রাখবেন। 10 ঘন্টা কথা বলে তো গলা দিত না আমার, কিন্তু এই মাইকে আমার গলা গেছে গা। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি বাড়িতে ঢুকাইলা, ঘরে ঢুকাইলা, পারমিশন বুঝলা কেমনে? না দিয়ে ঢুকাইছ, আমার স্বজন আত্মীয় লাগে। বিবি বলে, এই দুনিয়াতে বাবা মা সন্তানকে যত সুন্দর করে ডাক দেয়, অন্য পৃথিবীর কারো ডাকের সাথে বাপ মার এই ডাক মিলে না। ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন। রাতের বেলা যখন আমি আলোচনা কইরা বাড়ি যাই, আমার বাপ ঘরে থাইকা ডাক দেয়, এমন মিয়া বাড়িতে আইসো নাকি? আমার পায়ের আওয়াজ যে বুঝা ফেলাই আমার সন্তান আইছে। আমার বাপ ঘর থেকে বের হয়ে আমার কপালের মধ্যে একটা সুমা দে, সুমা দিয়া কয়, রে বাজান, বিবির লগে তো প্রতিদিনই থাকো, আমার সাথে কি একদিন থাকতে পারো না? ওই দিনকার কলিজাটা ফাইটা গেছিল বাপের এই কথাটা, কারণ বাপ আমারে খুঁজছে, কই বুকের মধ্যে তোমারে লয়া কত ঘুমাইছি, আজকে মনটা চাই তোমার লয়ে একটু ঘুমাইতাম। বিবির দরজার মধ্যে টুকা দিছিলাম, বিবির দরজাটা বিবিরে জানাইছিও না যে আমি আইছি। আমার বাপের লগে সারাটা রাত কাটাইছি। আমার বাপ এখনো আমার জন্য দোয়া করে। আমার বাপের কোনো হক বাপ মার যা দরকার, হাজত জরুরত যা আছে, আমি পুরা করার চেষ্টা করি। তাহলে এই পৃথিবীর জমিনে বাপের মতো মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারে না। এত সুন্দর করে সবাই ডাকতেও পারে না। বিবি আবার ডাক দিয়া বলে, স্বামী হে, এত সুন্দর করে ডাক দিছে, আমি বুঝছি তোমার কোনো কাছের আত্মীয় হবে। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিরে ডাক দিয়ে কই, বিবি রে, তুমি জানো নি সুদূর সিরিয়া থেকে কে আমার খোঁজ খবর নিতে আইছে? জানো নি বিবি, এটা কেউ নয় আর কেউ নয়, এটা আমার আব্বা। সুবহানাল্লাহ। আমার আব্বা আমারে দেখবার লাগি আইছে রে বিবি। এ বিবি, আমার বাপে তোমার কথায় কোনো কষ্ট পেয়েছে? আমার বাপ ঘরের মধ্যে আসছিল, মেহমান নিয়োজি করছো কিনা? কয় হ্যাঁ। কই যা যা দরকার সব কিছু খেদমত আমি করছি তো আপনার বাবা। এ বিবি রে, আমার বাপ যাওয়ার পরে কি আপনারে কিছু বই লাগেছে? কয় হ্যাঁ। কই কি বই লাগেছে? বই লাগেছে ঘরের চৌকাটটা দরজার সাথে বড় মানাইছে। এমন চৌকাট ঘরের মধ্যে থাকলে, দরজার সাথে থাকলে ঘরের সৌন্দর্য বাড়াইয়া দিবে। তোমার জীবনে আর কোনোদিন যেন তুমি চৌকাট না পরিবর্তন করো, এই কথা বই লাগেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বিবি রে, চৌকাট পরিবর্তন করতে বলে না, আমার বাপ বই লাগেছে আমি যেন আমার হায়াতি জিন্দেগিতে যেন তোমারে লইয়া সংসার করি। সুবহানাল্লাহ। তাহলে বাপ মার সাথে যখন সুন্দর আচরণ হয়, বাপ মা খুশি হয়ে যায়। রিজার রব্বি বিরজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ওয়া সাকাতুল ওয়ালিদাইন। কই বাপ মারে সন্তুষ্ট করবা, আসমানের মালিক সন্তুষ্ট। বাপ মারে নারাজ করবা, আসমানের মালিক নারাজ হয়ে যাবে। এই জন্য বাপ মারে সর্বদা সন্তুষ্ট রাখবা, বাপ মার খেদমত করবা, বাপ মার কথা মতো চলবা, বাপ মা যা বলবে তাই মানবা, বাপ মার অবাধ্য কোনোদিন হবা না। একটা মানুষ যখন বাপ মার কথা মতো তার হায়াতি জিন্দেগি চালায়, এই সন্তান কোনোদিন আওলা জাওলা সন্তান হিসাবে কবুল হয় না। ঠিক